আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম বিন আদহামের কাছে সব মন্ত্রীরা যায়। যাওয়ার পরে বলে, বাদশাহ আপনারা চলেন, রাজ্যে তাড়াতাড়ি চলেন, রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আপনি না গেলে ঠিক করা সম্ভব। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটি সুই দিয়ে কাঁথা সেলাই করতেছিলেন। মন্ত্রীদের সামনে থেকে হঠাৎ করে সুইটা তিনি ওই নদীর মধ্যে ফেলে দিলেন। আর মন্ত্রীদেরকে বললেন, ও মন্ত্রী তোমরা শোনো, আমি যেই সুইটা নদীর মধ্যে ফেলে দিয়েছি, তোমরা তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের লোকদেরকে খবর দাও। রাজ্যের যত বড় বড় অভিজ্ঞতা সম্পূর্ণ ডুবুরি রয়েছে, সব ডুবুরিদেরকে নিয়ে আসো তাড়াতাড়ি। আমি যেই সুইটা নদীর মধ্যে ফেলে দিয়েছি, একটু তোমরা উঠানোর ব্যবস্থা করে দাও। বাদশা একটা হুকুম করেছে, পালন হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? মন্ত্রীরা ফায়ার সার্ভিসের লোক খবর দিল, যত ডুবুরি ছিল সব ডুবুরিদের নিয়ে আসলো। অনেক প্রচেষ্টা করার পরে সারাদিন নদীর মধ্যে খুঁজলো, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো বাদশার সুইটা তারা পায় না। সুবহানাল্লাহ বলে। সারাদিন প্রচেষ্টা করার পর তারা যখন বাদশার সুই পায় না, বাদশাও মনে মনে মুস্কি মুস্কি হাসে। বাদশা মনে মনে চিন্তা করে, আমি তো জানতাম তোমরা কিয়ামত পর্যন্ত সুই তালাশ করলে পাবে না। বাদশা এবার মন্ত্রীদেরকে বলে, তোমরা শোনো, তোমরা এখানে দাঁড়াও, আমি এই মুহূর্তে 1 মিনিটের মধ্যে সুইটা তোমাদের সামনে হাজির করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নদীর সকল মাছদেরকে বললেন, ও মাছেরা, কে কোথায় আছো? আমি যে সুইটা নদীর মধ্যে ফেলে দিয়েছি, একটু তাড়াতাড়ি আমার জন্য তোমরা তুলে নিয়ে আসো। ইব্রাহিম বিন আদম হুকুম করতে দেরি, নদীর মধ্যে যতগুলা মাছ ছিল সবগুলা মাছেরা মুখের মধ্যে একটি করে স্বর্ণের সুই তারা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখলেন সব মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যেই সুইটা নদীর মধ্যে ফেলেছিলাম সেটা স্বর্ণের সুই না, ওই সুইটা ছিল হলো লোহার সুই। আমার ওই সুইটাই লাগবে, ওইটা তুমি এনে দাও। হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম সমস্ত মাছের পিছনের দিকে তাকায় দেখে বড় একটা মাছ ছোট্ট একটা ওই লোহার সুইটাই নিয়ে ইব্রাহিম বিন আদহামের সামনে উপস্থিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এবার মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মন্ত্রীরা, আগে তো আমার রাজত্ব চলতো শুধু ইনসান, মানুষের উপরে শুধু শাসন কার্য পরিচালনা করতাম। আর এখন তোমরা দেখেছ আমার যেই শাসন ক্ষমতা, আল্লাহ শুধু ইনসান না, মাছের উপরেও আমার কর্তৃত্ব আল্লাহ দান করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইয়াকুদু কওমুন ইল্লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোথাও কোরআন থেকে আলোচনা করা হয় আর বান্দারা যদি
কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে যদি রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ বান্দা বান্দির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা কোরআনের তাফসীর শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা দিয়েছে, খোদা জানি না তার হায়াত যদি রাস্তার মধ্যে শেষ হয়ে যায়, কোরআনের তাফসীরে আসার জন্য রওনা দিয়েছিল, রাস্তার মাঝখানে মানুষটার যদি ইন্তেকাল হয়ে যায়, মায়ার নবী বলেন ওই মানুষটার মৃত্যুর সাধারণ কোনো মৃত্যু থাকে না, শাহাদাতের মৃত্যু দিয়ে আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কোরআনের তাফসীর যেই মাহফিলের মধ্যে করা হয়, ওই মাহফিলের জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। এর কারণ যেই জায়গার মধ্যে বসে আমরা কোরআনের তাফসীর করতেছি, গতকালই এই জায়গার মধ্যে পোলাপান বাচ্চারা ফুটবল খেলেছে, জোরে বলেন ঠিক কিনা? এটি একটি খেলার মাঠ ছিল, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে এই জায়গাটার কেমন মর্যাদা দেখেন। মায়ের নবী বলেন, কোরআন থেকে যেই মাহফিলের মধ্যে আলোচনা করা হয়, ওই মাহফিলটাকে রব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই মাহফিলের মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নাই, আল্লাহর রহমত বেষ্টন করে নাই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে, রাতের ঘুমকে বাদ দিয়ে শীতকে উপেক্ষা করে দিয়ে ঠান্ডার ভিতরে যারা তাফসীরের মাহফিলের জন্য আপনারা বসে আছেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন, আষাঢ় মাসে বৃষ্টির ফোঁটা যেইভাবে জমিনের মধ্যে পড়ে, এই সকল বান্দা বান্দির উপরে আল্লাহর রহমত ওইভাবে নাজিল হয়। লিল্লাহি তাকবীর। এই জন্য কোরআনের তাফসীরের মাহফিলে আসার দরকার আছে না নাই? চতুর্থ নম্বরের ফজিলত, বিশ্বনবী মায়ার নবী বলেন, যেই মাহফিলের মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিন তৈরি করার পর পৃথিবীটাকে পরিচালনা করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর যেরকম একা পরিচালনা করতে পারে না, সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে এমপি মন্ত্রীর দরকার আছে না নাই? বিভাগ ভিত্তিক জেলা ভিত্তিক মন্ত্রী এমপিদের বটোয়ারা করে দেয়, রাষ্ট্রের ভিতরে যেন সুষম বন্টন হয়। রব্বুল আলামিন একা চাইলেই পারবে, তবে আল্লাহর অভ্যাস হলো দুনিয়ার ভিতরে যেই কাজগুলো যেইভাবে হয় পন্থা গ্রহণ করা আল্লাহর অভ্যাস, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। কি পরিমাণ ফেরেশতা তৈরি করেছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা ঘর আছে, ওই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। একটু জোরে বলেন, নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে দামি। পৃথিবীর মধ্যে বাইতুল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোনো ঘর নাই।
ঠিক বাইতুল্লাহ সোজা সাত আসমানের উপরে বাইতুল মামুর নামেও একটা আল্লাহর ঘর আছে। দুনিয়ার মানুষরা যেইভাবে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে হজে গিয়ে, ওমরায় গিয়ে, বান্দা হজে গিয়ে যদি বাইতুল্লাহ তওয়াফ না করে তার হজ যেমন হয় না, সাত আসমানের উপরেও একটা ঘর আল্লাহর রয়েছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা মানুষেরা তওয়াফ করে না, রব্বুল আলামিন ফেরেশতাদের তওয়াফের জন্য বানায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন, ও গো মায়ের নবী, এত পরিমাণ ফেরেশতা যে আল্লাহ তৈরি করে রাখছেন বাইতুল মামুর তওয়াফ করার জন্য, প্রত্যেকটা ফেরেশতা পুরা জিন্দেগিতে একবারই চান্স পায়। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, কোটি কোটি ফেরেশতারা, দৈনিক লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বাইতুল মামুর তওয়াফ করে, কিন্তু এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন যে একজন ফেরেশতা একবারই চান্স পায়, দ্বিতীয়বার তওয়াফ করার তার কোনো সুযোগ নাই। লিল্লাহি তাকবীর। তাহলে ফেরেশতার সংখ্যা কম না বেশি? এই সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো চারজন। কয়জন? একজনের নাম জিব্রাইল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম আজরাইল। সকল ফেরেশতাদের লিডার হলো চারজন। বিখ্যাত চারজন ফেরেশতাকে বড় বড় চারটি দায়িত্ব আল্লাহ দান করেছেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণীগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতা বার্তা নিয়ে এসেছে ওই ফেরেশতার নাম জিব্রাইল, আরেকজন ফেরেশতার নাম হলো মিকাইল। হযরতে মিকাইল আলাইহিস সালামের কাজ হলো মেঘমালা পরিচালনা করা, আকাশের মধ্যে মেঘগুলো পরিচালনা করা হলো তার দায়িত্ব। কোথায় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে আল্লাহর নির্দেশে মেঘগুলো ওই জায়গায় নিয়ে কত সুন্দর ফিল্টারিং করে পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো মানুষের এমন ক্ষমতা আছে নাকি চিন্তা করেন না। মেঘমালাগুলো কত সুন্দরভাবে পানিগুলো আমাদের জন্য বর্ষণ করেন, মনে হচ্ছে যেন আকাশের মধ্যে কোনো চালনা সেট করা আছে, পানিগুলো তার উপরে পড়লে কত সুন্দর সমানভাবে পড়ে, ঠিক কিনা? এরকম কি দেখা গেছে 5 কেজি 10 কেজি আকাশের থেকে মেঘমালাগুলো পড়ে গেছে কোথাও? দেখছেন নাকি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মিকাইলকে দায়িত্ব দিল, মিকাইল আমার নির্দেশে তুমি মেঘমালা তুমি পরিচালনা করবা। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ যখন যেখানে হয় সেখানে বৃষ্টি বর্ষণ হয়। এই জন্য দেখা যায় রামেশ্বরপুর বাজারে একদিন বৃষ্টি হয়েছে, পীরগাছা যায় দেখি বৃষ্টি নাই, ঠিক কিনা? মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এতটুকু এরিয়ার মধ্যেই বৃষ্টি হবে, বাইরে বৃষ্টি দেওয়া যাবে না। আল্লাহর নির্দেশে মিকাইল ততটুকু জায়গার মধ্যেই বৃষ্টি বর্ষণ করে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নির্দেশ ছাড়া কারো জমিনের মধ্যে 1 ফোঁটা পানিও পড়ে না। আল্লাহর যার প্রতি রহমত আছে তার ফসলের মধ্যে বরকত হয়। একই ধান লাগাইছে কিন্তু কেউ পরিমাণে কম পায়, কেউ বেশি পায়। এর কারণ হলো যেই মানুষটা তাকওয়াবান তার ফসলের মধ্যে যিনি বরকত দেন তিনি কে? আজ থেকে বহু বছর পূর্বে আমার প্রিয় ভাইরা মক্কার ভিতরে দেখা গেল বৃষ্টি নাই, পনা বৃষ্টি দেখা গেল মক্কার ভিতরে, খরা দেখা গেল, বৃষ্টি হয় না।
মক্কার সকল মানুষগুলো পেরেশান হয়ে গেল। হায়, বৃষ্টি যদি না হয় কৃষক মানুষেরা টেনশনের মধ্যে পড়ে কি পড়ে না? ধান সহ সকল ফসলগুলো মারা যাবে, কোনো ফসলই ঠিক মতো উৎপন্ন হবে। দীর্ঘদিন পর্যন্ত মক্কার মধ্যে কোনো বৃষ্টি নাই। মক্কার লোকেরা সবাই টেনশন। হঠাৎ করে একদিন দেখা গেল আকাশের মেঘমালাগুলো এক জায়গায় জমা হয়ে গেছে। আরো কুদরতি কারিশমা দেখা গেল, সব মেঘমালাগুলো এক জায়গায় জমা হয়ে একটা ব্যক্তির বাগানের মধ্যেই শুধুমাত্র বর্ষণ হয়, আশেপাশে কোনো বাগানের মধ্যে পানি পড়ে না। সুবহানাল্লাহ বলেন। মক্কার লোকেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। হায় হায়, মেঘমালাগুলো যেদিকে যায় মক্কার সকল লোকেরা দৌড়ায় চলে যায়। তারা চিন্তা করলো দেখি কোন ব্যক্তির জমিনের মধ্যে পানি বর্ষণ হয়। মক্কার সকল লোকেরা যখন পানির সাথে দৌড়ায় চলে গেল, যাওয়ার পরে দেখে একজন ব্যক্তি বাগানের ভিতরে বেলচা দিয়ে পানিগুলো পড়তেছে আর বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিচ্ছে। দৌড়ে সকল লোকেরা বাগানের তাই সাইডে দাঁড়িয়ে গেল, আর বাগানের মালিককে ডাক দিয়ে বলে, ভাই, বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আজকে গোটা মক্কার কোথাও কোনো পানি নাই। এই খরার মৌসুমে শুধু তোমার জমিতেই পানি বর্ষণ হয়, অন্য কোনো মানুষের জমিনে পানি বর্ষণ হয় না। ও জমিনের মালিক, ও বাগানওয়ালা ভাই, আপনি যদি একটু বলতেন কি এমন নেক আমল করেন যার কারণে কারো জমিনে পানি নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জমিনেই পানিগুলো বর্ষণ হয়। বাগানের মালিক বলে, ভাই, আমি তেমন কোনো নেক কাজ করতে পারি না, তুমি একটা কাজ আমি করি, সেটা হলো এই জমিন থেকে যেই পরিমাণ ফসলগুলো উৎপন্ন হয় আমি 3টা ভাগ করি। জোরে বলেন কয় ভাগ? আরেকটু জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ আমি নিজের পরিবারের খাবারের জন্য রেখে দেই, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। গেল কয় ভাগ? আছে কয় ভাগ? আর 1 ভাগ আবার ফসল ফলানের পিছনে ব্যয় করি। মানুষদের বোঝার বাকি নাই, সবাই বলে তোমার এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছে যে তুমি একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করার কারণে গোটা জমিনের মধ্যে কোথাও পানি নাই, আল্লাহ তোমার জমিনে পানি দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর রহমত যদি পেতে চান, আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দান সদকা করার দরকার আছে না নাই? অনেক বিত্তশালী সম্পদশালী ব্যক্তি মনে করে সম্পদের মালিক তো হলাম আমি, এই সম্পদ আমার কেন দান করব? না না না, সম্পদ যাকে দিয়েছে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। ভাই, দেখি আমার বান্দা সম্পদ পায় আমারে ভুলে যায় কিনা, আর যাকে সম্পদ দেয় নাই এটাও তার জন্য পরীক্ষা, দেখি আমার বান্দা সম্পদ না পায় না শুকরি করে কিনা। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ঘটনা দেখা গেছে, না শুকরিয়া করার কারণে দুনিয়ার মধ্যে এক বান্দাকে আল্লাহ লাঞ্ছিত করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, মানুষেরা জাহান্নামে যাবে যতগুলো কারণে, এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। একটু জোরে বলেন কি না পড়া? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা
ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যে জাহান্নামে যাবে এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। এর কারণ হলো আজকে দুনিয়ার মানুষদেরকে যদি অন্য অন্য ইবাদত বন্দেগীতে মোটামুটি পাওয়া যায়, নামাজের মধ্যে সবচাইতে বেশি গাফলতি আছে না নাই? আজকে যদি বলা হয় সারা রাত্র জেগে জেগে তাফসীর শুনতে হবে, আমার তো মনে হয় সবাই রাজি। কিন্তু যদি বলা হয় ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ম্যাক্সিমাম লোকের মন খারাপ, ঠিক কি না? কিন্তু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন কোন বান্দা যদি ইশার নামাজ জামাতের সাথে পড়িয়া ঘুমায়, আবার ফজরের মুয়াজ্জিনের আজান শুনে যদি মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, মায়ার নবী বলেন ইশার ফজর জামাতে পড়ার কারণে সারা রাত্র ঘুমায়া ঘুমায়া নফল ইবাদতের সওয়াব দান করা হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে কষ্ট করার দরকার আছে না নাই? ও প্রিয় ভাই দলে বলেন দরকার আছে না নাই? নরম বিছানায় আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পেতে চান কষ্ট করার দরকার আছে না নাই? শীতের কনকনা শীতের মধ্যে কত কষ্ট করে মাঠের মধ্যে আপনি ফসলগুলো ফলান, ঠান্ডা পানির মধ্যে নেমে কাদা মাটির ভিতরে আপনি ধানগুলো লাগান, কষ্ট হয় কি হয় না? কিন্তু কৃষকের এটা কষ্ট মনে করে না। তার কারণ বৈশাখ মাসে যখন আবার ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবে, যত কষ্ট করেছিল সব ধান পাওয়ার পরে ভুলে যায়, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে মুমিন বান্দার কষ্ট হবে। এর কারণ হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন। মায়ার নবী বলেন দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য জেলখানা, আর যারা কাফির বেঈমান নাফরমান তাদের জন্য বালাখানা। তার কারণ হলো কাফির বেঈমান নাফরমানের কোনো হুকুম আহকাম নাই, ইসলামের পাবন্দি করে না, নেশা করে মদ খায়, গাঞ্জা খায়, হালাল হারামের কোনো তাওয়াক্কা নাই। এই জন্য তার দুনিয়াতে কষ্ট নাই, দুনিয়াটা বালাখানা। আর যারা মুমিন বান্দা তাদের জন্য জেলখানা। কারণ হলো একটা মুমিন যে ভর্তি হবে সে কখনো নেশা করতে পারে না, মদ খাইতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, হিরোইন খাইতে পারে না, সে কখনো হারাম খাইতে পারে না, তার চলতে গেলে কষ্ট হবে। এই জন্য মায়ের নবী বলেন একজন মুমিন বান্দার জন্য দুনিয়াটা যদিও জেলখানা, এই জেলখানার মধ্যে যদি কিছুদিন বান্দা কষ্ট করতে পারে অনন্তকাল জান্নাত তার জন্য রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কষ্ট করার দরকার আছে না নাই? নরম বিছানায় আল্লাহকে পাওয়া যায় না। এর একটি দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত যত আল্লাহর ওলি ছিল, এর মধ্যে একজন আল্লাহর ওলির নাম হলো ইব্রাহিম বিন আদহাম। নামটা কি বললাম বাবা? আরেকটু জোরে বলেন, ইব্রাহিম বিন। এই পৃথিবীর মধ্যে যত বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো বড় পীর, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, শুধুমাত্র আল্লাহর ওলি যে তিনি তা নয়, একটা রাজ্যের প্রেসিডেন্ট পর্যন্ত তিনি আল্লাহ তারে বানায় দিছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা, বিশাল বড় একটা রাজ্যের তিনি প্রেসিডেন্ট। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষ যদি ধনী হয় তার যে বেডরুম ডাইনিং রুম যেটা রয়েছে সাধারণ মানুষের চাইতে কম উন্নত নাকি বেশি উন্নত হয়? তোমার নেতা ঘুমায় এসি রুমের ভিতরে এয়ার কন্ডিশনের মধ্যে, এমন খাটের মধ্যে ঘুমায় যেখানে স্প্রিং এর গদি,
আর সেই নেতার যিনি ক্যানভাস করে উনি ঘুমাই খেরের উপরে আসে না, আসে না। তাহলে মানুষ দামি হলে তার বিছানাও দামি হয়, ঠিক কিনা? ইব্রাহিম বিন আদম বলকের তিনি বাচ্চা, রাত্রিবেলা অন্দর মহলের ভিতরে তিনি নিজের খাস কামরার মধ্যে একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজের পরে ওযু করে নিজের যেই বেডরুম ছিল সেখানে বসে বসে আল্লাহর জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রিবেলা খাস কামরার মধ্যে বসে বসে জিকির করে। এমন সময় হঠাৎ করে কার যেন পায়ের খরমের আওয়াজ শোনা যায়। ইব্রাহিম বিন আদম আশ্চর্য হয়ে গেলেন, সিকিউরিটি বডিগার্ডদেরকে ডাক দিলেন, দেখো তো কোথায় আওয়াজ। বডিগার্ড সিকিউরিটি গুলো ইব্রাহিম বিন আদহামকে খবর জানাইল, ও বাদশা নামদার, আগন্তুক একটা মুসাফির ব্যক্তি দেখা যায় ছাদের উপরে। জোরে বলেন কোথায়? গভীর রাত্রিবেলা যিনি মশগুলে ছিলেন জিকিরে, পায়ের আওয়াজ শুনে তার জিকির ধ্যান ভঙ্গ হয়ে গেল। আবার শোনা যায় ছাদের উপরে মানুষ হাঁটাহাঁটি করে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি কণ্ঠটা একটু উঁচু করে রাগান্বিত ভাব নিয়ে বলল, এই ছাদের উপরে কে? উপর থেকে জবাব আসলো, বাদশা নামদার, আমি একজন মুসাফির, আমার একটা উট ছিল, উটটা আমার হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? উটটা খোঁজার জন্য আপনার ছাদের উপরে আমি তালাশ করি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার পরে মেজাজ আগে যা ছিল কমছে না বাড়ছে? একটু জোরে বলেন, কমছে না বাড়ছে? ইব্রাহিম বিন আদম বলে, মাতা কি তোমার ঠিক আছে? উট হারা গেছে, উট খুঁজবে তুমি মরুভূমিতে, উট খুঁজতে হবে বাগানের জমিনের মধ্যে, আর তুমি উট খোঁজো আমার ছাদে। ছাদে কি তোমার উট কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবা? সঙ্গে সঙ্গে আগন্তুক জবাব দেয়, ও বাদশা নামদার শোনেন, আমি যদি ছাদের উপরে আমার উটটা যদি না পাই, এই নরম বিছানায় জিকির করেও আল্লাহরে আপনি কিয়ামত পর্যন্ত পাবেন না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার পর বাস্তবে তিনি চিন্তা করলেন, ঠিক কথাই তো মুসাফির বলেছে, নরম বিছানায় আল্লাহকে পাওয়া যাবে না। ইব্রাহিম বিন আদহাম বলকের তিনি বাদশাহী ছেড়ে গভীর রাত্রেবেলা একাই তিনি জঙ্গলে চলে গেলেন। জোরে বলেন কোথায়? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি আর উনি রাষ্ট্রীয় যেই ঘর ছিল তার থাকার জন্য বাসভবন সেখানে নাই। সব আরাম আয়েশ ভোগ বিলাস তিনি ত্যাগ করে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে আল্লাহর জিকির করে, ওইখানে তসবিহ তাহলিল করে। এইদিকে রাজ্যের যত মন্ত্রী ছিল, উজির ছিল, পেরেশান হয়ে গেলেন, টেনশন হয়ে গেলেন। বাদশা কোথায় গেল, বাদশা কোথায় গেল? হঠাৎ করে বাদশা উদাও হয়ে গেলে খোঁজ খবর রাখে কি রাখে না? জোরে বলেন, খোঁজ রাখে কি রাখে না? বাংলাদেশে দেখা গেল হঠাৎ করে আমাদের প্রাইম মিনিস্টার নাই, উড়াল দিয়ে চলে গেছে, ঠিক না? পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা যায় বন্ধু রাষ্ট্রেই চলে গেছে, ঠিক না? কোরআনের পাখির কথা বাস্তবায়ন হয়েছে। এদেশের মানুষ যদি জাগে যায়, দাদার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, ঠিকই দিল্লিতেই আছে, ঠিক না? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি আর রাষ্ট্রীয় যেই তার রুম ছিল, কামরা, ওইখানে তিনি নাই। সব আরাম আয়েশ ভোগ করে
তিনি জঙ্গলে চলে গেলেন। নদীর কিনারায় বসে বসে তিনি আল্লাহর জিকির করে। রাজ্যের মন্ত্রীগুলো বাদশাকে খোঁজাখুঁজি শুরু করে দিল, কোথায় গেল কোথায় গেল, খুঁজে পাওয়া যায় না। অনেক তালাশ করার পরে খবর পাওয়া গেল বাদশা অমক জঙ্গলে নদীর কিনারায় বসে বসে আল্লাহর জিকির করে। মন্ত্রীরা আর দেরি করল না, দলবল নিয়ে চলে গেল। চল সবাই মিলে বাচ্চাকে অনুরোধ করতে হবে, বাচ্চাকে যে কোনো মূল্যেই হোক তাকে আবার আমাদের রাজ্যে ফিরে নিয়ে আসতে হবে। সব মন্ত্রীগুলো একসাথে যোগ বেঁধে ঘোড়া নিয়ে উট নিয়ে সবাই চলে গেল বাদশাকে আনার জন্য। বাদশার কাছে যা বলে, বাদশা রাজ্য ছেড়ে আপনি চলে আসছেন, রাজ্যের দেখাশোনা করার কেউ নাই। তার কারণ রাজ্যের যদি প্রধানমন্ত্রী না থাকে অরাজ্য ঘটে কি ঘটে না, নৈরাজ্য বিশৃঙ্খলা হয় কি হয় না। এই জন্য তো দেখা গেল আমাদের বর্তমান দেশে সরকার নাই। বিগত সরকারের আমলে যেই চামচারা ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা ভাবনা করতেছে, আমরা উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে দেখলাম আগুন লাগায় দিছে, ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, শোনেন, নথিপত্র খাতাপত্র পুরেও কোনো লাভ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বলো কঠিন। আমার আল্লাহ যদি ধরে তার কোনো রক্ষা নাই। তোমরা মনে করেছো মন্ত্রণালয়ের মধ্যে আমাদের সেই অপরাধের প্রমাণগুলো রয়েছে, মন্ত্রণালয়ের মধ্যে যদি আগুন লাগাইয়া দেই তাহলে আমাদেরকে আর গ্রেফতার করতে পারবে না। না না, আল্লাহর পক্ষ থেকে আওয়ামী লীগকে ধরার জন্য ফয়সালা হয়ে গেছে। পৃথিবীর কোনো শক্তি এদেরকে আর মাথা উঠাইতে দেবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম বিন আদহামের কাছে সব মন্ত্রীরা যায়। যাওয়ার পরে মানে বাদশার আপনারা চলেন রাজ্যে, তাড়াতাড়ি চলেন, রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আপনি না গেলে ঠিক করা সম্ভব। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটি সুই দিয়ে কাঁথা সেলাই করতেছিলেন। মন্ত্রীদের সামনে থেকে হঠাৎ করে সুইটা তিনি ওই নদীর মধ্যে ফেলে দিলেন। আর মন্ত্রীদেরকে বললেন, ও মন্ত্রী তোমরা শোনো, আমি যেই সুইটা নদীর মধ্যে ফেলে দিয়েছি তোমরা তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের লোকদেরকে খবর দাও। রাজ্যের যত বড় বড় অভিজ্ঞতা সম্পূর্ণ ডুবুরি রয়েছে সব ডুবুরিদেরকে নিয়ে আসো। তাড়াতাড়ি আমি যেই সুইটা নদীর মধ্যে ফেলে দিয়েছি একটু তোমরা উঠানোর ব্যবস্থা করে দাও। বাদশা একটা হুকুম করেছে, পালন হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? মন্ত্রীরা ফায়ার সার্ভিসের লোক খবর দিল, যত ডুবুরি ছিল সব ডুবুরিদের নিয়ে আসলো। অনেক প্রচেষ্টা করার পরে সারাদিন নদীর মধ্যে খুঁজলো, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো বাদশার সুইটা তারা পায় না। সুবহানাল্লাহ বলেন। সারাদিন প্রচেষ্টা করার পর তারা যখন বাদশার সুই পায় না, বাদশাও মনে মনে মুস্কি মুস্কি হাসে। বাদশা মনে মনে চিন্তা করে, আমি তো জানতাম তোমরা কিয়ামত পর্যন্ত সুই তালাশ করলে পাবে না। বাদশা এবার মন্ত্রীদেরকে বলে, তোমরা শোনো, তোমরা এখানে দাঁড়াও, আমি এই মুহূর্তে 1 মিনিটের মধ্যে সুইটা তোমাদের সামনে হাজির করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নদীর সকল মাছদেরকে বললেন, ও মাছেরা, কে কোথায় আছো? আমি যে সুইটা নদীর মধ্যে ফেলে দিয়েছি একটু তাড়াতাড়ি আমার জন্য তোমরা তুলে নিয়ে আসো।
ইব্রাহিম বিন আদম হুকুম করতে দেরি, নদীর মধ্যে যতগুলা মাছ ছিল সবগুলা মাছেরা মুখের মধ্যে একটি করে স্বর্ণের সুই তারা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখলেন সব মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যেই সুইটা নদীর মধ্যে ফেলেছিলাম সেটা স্বর্ণের সুই না, ওই সুইটা ছিল হলো লোহার সুই। আমার ওই সুইটাই লাগবে, ওইটা তুমি এনে দাও। হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম সমস্ত মাছের পিছনের দিকে তাকায় দেখে বড় একটা মাছ ছোট্ট একটা ওই লোহার সুইটাই নিয়ে ইব্রাহিম বিন আদহামের সামনে উপস্থিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এবার মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মন্ত্রীরা, আগে তো আমার রাজত্ব চলতো শুধু ইনসান, মানুষের উপরে শুধু শাসন কার্য পরিচালনা করতাম, আর এখন তোমরা দেখেছ আমার যেই শাসন ক্ষমতা, আল্লাহ শুধু ইনসান না মাছের উপরেও আমার কর্তৃত্ব আল্লাহ দান করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি মন্ত্রীদেরকে বলেন, ও মন্ত্রীরা, এবার তোমরাই বলো আগের যে রাজত্ব ছিল সেটাই উত্তম নাকি বর্তমান যে রাজত্বটা নিয়ে আসি সেটা উত্তম। মন্ত্রীরা সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, তাজ্জব আশ্চর্যান্বিত হয়ে বলল, বাচ্চা, আগের চাইতে বর্তমান যেই রাজত্ব এটাই তো হাজার গুণে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার প্রিয় ভাইরা, এই ঘটনাটিকে কি বুঝতে পারলাম? নরম বিছানার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে না। আপনি যদি আল্লাহকে পেতে চান কষ্ট করার দরকার আছে না নাই? আজকে এই রামেশ্বরপুর মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসীর কোরআনের মাহফিল, আশেপাশে বিভিন্ন বাড়িতে মানুষগুলো ল্যাপের ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর চিন্তা করে, মাইকের আওয়াজ তো শোনাই যায়, ওইখানে যাওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিলের মধ্যে শুনিলে যারা উপস্থিত হয়ে গেছেন আর যারা আসতে পারে নাই, রাত আর দিনের মধ্যে যেমন পার্থক্য, আসমান আর জমিনের মধ্যে যেমন পার্থক্য, সওয়াব দানের ক্ষেত্রেও তাদের সাথে আপনাদের পার্থক্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মাহফিলের মধ্যে আসলে আল্লাহর জিকির করা হয় কি হয় না? জোরে বলেন। বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, হুজুররা আলোচনা করার মাঝে মাঝে একটু শ্রোতাদেরকে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে চায় না, বলে বারবার খালি ডিস্টার্ব করায়, এত সুন্দর করে শীতের মধ্যে চাদরটা মুড়ি দিয়ে বসে আছি, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কিন্তু আমার প্রিয় ভাইরা বলে যায়, সুবহানাল্লাহ যদি একবার বান্দা পাঠ করে, জান্নাতের মধ্যে এত বড় একটা বৃক্ষ আল্লাহ তৈরি করে দেয়। ওই গাছের ছায়ার নিচে যদি একটা তেজ রফতার ঘোড়া যদি 1 বছর না 2 বছর না 500 বছরে দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমাদের কোনো ইস্ক নাই, সমস্যা আছে নাকি ভয় করতেছেন? কোনো ভয় নাই, টেনশন নাই। তার কারণ বাংলাদেশে আর শেখ হাসিনা নাই। জোরে বলেন ঠিক কিনা? বিগত সরকারের আমলে দেখেছি ডিজে পার্টিতে, যাত্রার প্যান্ডেলে, সার্কাসের মঞ্চে কোনো 144 নাই। কোরআনের মাহফিলের ব্যাপারে তারা 144 জারি করেছে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হলো এই তাফসীর কোরআন মাহফিলে হুজুররা সঠিক কথাগুলো বলে, এই কথাগুলো জনগণ যদি বাস্তবায়ন করতে যায়, ম্যাক্সিমাম এমপি মন্ত্রীর হাত আর শরীরের সাথে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা?
এর কারণ কোরআন বড় শক্ত আইন প্রণয়ন করে। কোরআন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে চোর অথবা চোরনি, চোর যদি চুরি করে তার বিধান হলো হাত কাটা। জোরে বলেন কি কাটা? আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, ঠান্ডা মাথায় জবাব দিবেন, কোনো রাজনীতি না বাবা, সঠিক কথাগুলো বোঝানোর জন্য আপনাদেরকে বলি। জান্নাতি মানুষ বানাইতে চাই, এই দুনিয়ার কোনো মত আর দল আপনাকে জান্নাতে নিতে পারবে না বাবা। আপনি যদি বলেন আমি ছিলাম অমুক নেতার একজন অনুসারী, আমি ছিলাম অমুক নেতার একজন আশিক, তার একজন ভক্ত, এই সকল ব্যক্তির নাম বলে নাজাত পাওয়া যাবে না। এর কারণ হলো আপনি যদি বলেন আমি যেই দলটা করেছি সেই দলের লিডার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আল্লাহ বলবে বান্দার আর হিসাব নেওয়ার দরকার নাই। আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য বান্দা দুনিয়াতে প্রচেষ্টা করেছে। যা ওই সকল আন্দোলনকারীদের জন্য, ইসলামী আন্দোলনকারীদের জন্য আল্লাহর জান্নাতের অর্ডার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলে যাই না, করবেন না। আপনি যে দল করেন কোনো সমস্যা নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দা নিশি মা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুনিয়াতে সম্মান হবে, আখিরাতেও সম্মান আছে না নাই? ম্যাক্সিমাম নেতাগুলোকে দেখা যায় নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, এরপরে আর টুপি পাঞ্জাবি নাই। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী না। আমার তো মনে কয় তোরাই হাকিকতান ধর্ম ব্যবসায়ী, ঠিক কি না? তার কারণ ভালো করেই জানে দেশের মানুষের সেন্টিমেন্ট। 92% মুসলমান, প্রত্যেকের অন্তরের মধ্যে কোরআন। যুবক মানুষ নামাজ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে সবার আগে দায় ওই জীবন দিতে হলেও আল্লাহর নবীর ইজ্জতের রক্ষা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, কোরআনের মাহফিলের মধ্যে যদি বান্দা আসে, হুজুররা অনেক সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ায়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় পড়ায়। এই সকল তাসবিহগুলো পাঠ করলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও আম্মা জানেরা, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, হৃদয়ের কান দিয়ে আলোচনাটা শোনেন। বান্দা যদি দুনিয়ার মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি বান্দা দুনিয়ার মধ্যে করে, মায়ার নবী বলেন 7 আসমানের উপরে নূরের খুঁটি একটা রয়েছে, বান্দার জিকিরের ধ্বনিতে ওই নূরের খুঁটিটা পর্যন্ত প্রকম্পিত হওয়া, মানে কাঁপাকাঁপি শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার তাসবির সাথে, বান্দার জিকিরের সাথে আল্লাহর নূরের খুঁটিটাও দলে আর জিকির করে। ওই নূরের খুঁটির জিকিরের কারণে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করিয়া কাঁপে। নূরের খুঁটিরে আল্লাহ ডাক দিয়ে বলে, নূরের খুঁটি, যেইভাবে তুমি হালাদুলা মানে কাঁপাকাঁপি করতেছো, আমার তো মনে কয় হঠাৎ করে আমার আসমান জমিনটা ভেঙে পড়ে যাবে। অনরের কুটিরে তুই তোর কাঁপাকাঁপি মানে নড়াচড়া বন্ধ কর। নূরের কুটির জবান আল্লাহ খুলে দিবে। নূরের কুটি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার বান্দাগুলো আপনার জিকির করে, তাদেরকে এখন পর্যন্ত আপনি ক্ষমা করে দেন নাই। যতক্ষণ পর্যন্ত জিকিরকারী ওই সকল মানুষদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি অফ হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
কাপাকাপির কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম যে ওই সকল জিকিরকারীদেরকে আমি আল্লাহ জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল ওহাব মণ্ডলের আগমন রামেশ্বরপুর নুনার হাফিজা মাদ্রাসার পক্ষ থেকে। নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা লম্বা করব না, এখনই শেষ করে দিব। আপনার কি বিরক্ত হয়ে গেছে? আলোচনা শেষ করব আর 5 মিনিট, বিরক্ত হবেন? আমার প্রিয় ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, তুমি কি আলেম হইছিলা? মানুষটা বলবে, না না, আমি তো আলেম হইতে পারি না। আল্লাহ পাক বলবে, তাহলে তোমার বংশের মধ্যে কোনো আলেম বা হাফেজ ছিল কিনা? মানুষটা চিন্তা করে দেখবে বংশের মধ্যেও কেউ আলেম নাই। আল্লাহ পাক আবার বলবেন, দেখো তো কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বান্দা চিন্তা করবে। অনেক চিন্তা করার পরে হঠাৎ করে তার মনে পড়ে যাবে, একদিন এই নুরুন নাহার হাফিজিয়া মাদ্রাসায় আলেমদের সাথে বৈশা একই দস্তরখানার ভিতরে ভাত খেয়েছে। রব্বুল আলামিন বলবে, যা যা, তুমি নিজে আলেম হইতে পারো নাই, হাফেজ হইতে পারো নাই, বংশের মধ্যেও কোনো আলেম নাই, কিন্তু একটা দিন আলেমদের সাথে একই দস্তরখানা খাবার খাওয়ার কারণে আমি আল্লাহ আলেমের সাথে চড়ে জান্নাত দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআনের কেমন মর্যাদা! ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পর্দানিশী মা, ও আমার আম্মা জানেরা, পায়ে হাত দিয়ে বলে যায়, একটা সন্তানকে হাফেজ বানাও। একটা সন্তানকে যদি হাফিজে কোরআন বানাইতে পারেন যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানিশী মা, বান্দার ইন্তেকালের পরে ওই কবরের পার্শ্বে দাঁড়িয়ে যদি বান্দা মা বাবার জন্য যদি একবার সূরা ইয়াসিন পড়ে, সন্তানের ইয়াসিনের কারণে রব্বুল আমিন ওই বান্দা বান্দির কবরের আযাব মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পড়েছিলাম, এক মদখোর, নিশাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এমন কোনো খারাপ কাজ নাই, নারীবাজি সহ নাইট ক্লাবে রাত্রে থাকতো। হঠাৎ করে মানুষটার ইন্তেকাল হয়ে গেল। কবরের ভিতরে যখন তাকে রাখা হলো, সমসাময়িক এক বুজুর্গ স্বপ্ন দেখে, ওই বেঈমান নাফরমানের কবরের মধ্যে আগুন। আমার যুবক ভাই, পর্দানিশী মা, সবার কবরে কিন্তু আযাব হবে না, কিন্তু মানুষের কবরে আযাব হবে। কোন মানুষটারে কবর আল্লাহ জান্নাতের বাগান করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম আহকাম মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল শরীয়তের পাবন্দি হবে, জান্নাতটা হবে তার জন্য ফুলের বাগান। ওই জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ তাকে দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, রহমতের ফেরেশতারা কোথায় শুয়ায়? হাজা ফুলান ইবনে ফুলান। রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলবে, এটা আমার অমুক বান্দা, আমার বড় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। গভীর রাত্রে যখন সবাই শীতের মধ্যে ঘুমায়, আমার বান্দা রাত্রেবেলা ঘুমায় নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার বান্দা আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার জন্য জিকির করেছে, ফজরের নামাজ পড়েছে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহ আমার বান্দার প্রতি বড় খুশি হয়ে গেলাম।
তাড়াতাড়ি আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দে। ওই কাপড়গুলো শরীর থেকে কম দামের কাপড়গুলো খুলিয়া দে। জান্নাত থেকে রেশমি কাপড়ের জামা পরিধান করায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বেঈমান নাফরমান কবরের মধ্যে রাখার পর ওই কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দেবে যুবক ভাই, ও পর্দানিশী মা, ও যুবতী বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, গভীর রাত্রে যখন তুমি ঘুমাও কানের মধ্যে হেডফোন লাগাই হিন্দি গান শুনতে শুনতে ঘুমাও। তুমিও জানো না, আমিও জানি না, কার যে জীবনের শেষ ঘুমটাই না এইটা হইতে পারে ভাই। বান্দা যখন ঘুমায় মায়ার নবী বলেন বান্দার ভিতর থেকে রূহটাকে আল্লাহ আসমানের মধ্যে ঝুলায়া রাখে। আর ওই রূহটা যারা হায়াত শেষ হয়ে যায় তাকে আর ফেরত দেওয়া হয় না। আর যারা হায়াত তাকে নতুন করে তাকে হায়াতের জন্য রূহটাকে আবার প্রেরণ করা হয়। এই জন্য মায়ের নবী বলেন ঘুমটা হলো নিসফুল মওত। আল্লাহু আকবার। ঘুমটা হলো অর্ধেক মওত। এই জন্য দেখা যায় অনেক মানুষ, ভালো মানুষ, সুন্দর করে খাবার দাবার খায়া ঘুমাইছি, ফজরের সময় স্ত্রী এসে ডাকে, ও গো স্বামী ওঠেন। অনেক ডাকাডাকি করার পরে শুনতে পারে না, বুঝতে আর বাকি নাই আমার স্বামী দুনিয়াতে নাই। এই জন্য যুবক ভাই নিয়ত করার জীবনে মোবাইলে গান শুনবেন না। মোবাইলের ভিতরে খারাপ ভিডিওগুলো ওই ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে দেখবা না। তুমি মনে করতেছো এত গোপনীয় ভাবে আমি এই গুনাহটা করতেছি, দুনিয়ার কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তিনি কিন্তু আল্লাহ। তুমি যদি পাহাড়ের গুহার মধ্যে, লোহার রুমের মধ্যেও গুনাহ করো, রব্বুল আলামিন বলেন আমি সেটাও দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নাফরমান বেঈমান মক্কুনের মৃত্যু হয়ে গেল। এলাকার সবাই মিলে তাকে কবরস্থানে দাফন করিয়ে আসার পর 1 বছর বা 2 বছরের মাথায় হঠাৎ করে একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখে, ওই বেঈমান নাফরমানের কবরে আগুন, দাউ দাউ করে আগুন গুলো কবরে জ্বলে। ও যুবক ভাই, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান জন্নুরাইন তাকে বলা হয়। 2টা নূরের অধিকারী তিনি ছিলেন, মানে বিশ্ব নবীর 2 জন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। মায়ার নবী উসমানকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন উসমানকে। 2টা মেয়েকে বিবাহ দেওয়ার পরে 2টা মেয়ে যখন মারা গেল, নবীজি আফসোস করে বলেছিলেন আমার যদি কোনো 3য় মেয়ে থাকতো আমি উসমানের সাথেই বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারা জান্নাতি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, হযরত উসমান এত কান্না করতেন, সাহাবায়ে কেরাম বলতো আমিরুল মুমিনিন দুনিয়ার কোনো জায়গা যাওয়ার পরে এত কান্দেন না, কিন্তু কবর দেখলে দেখা যায় আপনি এত কান্দেন, হাউমাউ করিয়া কান্দেন, এইটা কেন হয়?
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা। আখিরাতের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। কবরে যেই বান্দা আটকে যাবে, কবরে যেই বান্দা ফেসে যাবে, গোটা জিন্দেগিতে পরের গুলোতেও বান্দা আটকে যাবে। আর যেই বান্দা কবরে নাজাত পাওয়া যাবে, আল্লাহ বলেন ওই বান্দার কোনো হিসাব হবে না। আমি আল্লাহ বান্দারে বিনা হিসাবে জান্নাত দেব। ওই বেঈমান নাফরমানের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। সমসাময়িক বুজুর্গ স্বপ্ন দেখলেন, গতকাল স্বপ্ন দেখলেন নাফরমানের কবরে আগুন, বেঈমান নাফরমানের কবরে আগুন। অনেক সময় দুনিয়ার মধ্যেও বাস্তবে অনেক সময় দেখা যায়, অনেক জায়গায় কবরের মধ্যে সরাসরি আগুনও দেখা গেছে। এই তো সিরাজগঞ্জের একটি কবরস্থানে দেখলাম, ফেসবুক ইন্টারনেটের মধ্যে ভাইরাল, রাতের বেলা দাফন করে চলে আসছে। ওই রাত্রেই দেখা গেছে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। আর যদি কোনো বান্দা নেককার হয়, আগুন তো থাকবেই না। মায়ের নবী বলেন ওই মানুষটার লাশটা কবরের মধ্যে কিছু হবে না। সুবহানাল্লাহ। এই গত 3 বছর আগে থাইল্যান্ডের ভিতরে একটা কবর পাওয়া গেল। বিল্ডিং করার জন্য পাইলিং করতেছিল, অনেক দূর পর্যন্ত পাইলিং করার পরে একটা মৃত লাশ যখন বেঁচে গেছে, মৃত লাশটাকে উত্তোলন করা হলো। শরীরের এক জায়গায় আঘাত পেয়েছে, দেখা যাচ্ছে ওই আঘাতের জায়গা থেকে তাজা রক্ত বের হয়। বৈজ্ঞানিকরা রিসার্চ করে গবেষণা করে দেখলো এই কবরের যেই মালিক, এই যে মাইয়িত, এই মাইয়িতকে কবর দেওয়া হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বলতে চাই 1400 বছর আগে কারা ছিল দুনিয়ায়? নবীর সাহাবায়ে কেরাম ছিল, ঠিক কিনা? বিশ্বনবী বিদায় হজের ভাষণে বললেন, সাহাবায়ে কেরাম শোন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে উম্মতকে আমি আমার নবুয়তের দায়িত্ব দিয়ে গেলাম। আমার নবীর দায়িত্ব দেওয়ার কারণে উম্মতের কত মর্যাদা শোনেন। একজন নবী বনি ইসরাঈলে একটা নবীর যেমন মর্যাদা, এই জামানার আদনা থেকে আদনা উম্মতকে আল্লাহ ওই পরিমাণ সম্মান আর মর্যাদা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগু শাহিদ মিনকুমুল গায়েব। আমার বাণীগুলো পৃথিবীর আনাচে কানাচে তোমরা পৌঁছে দাও। মায়ার নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম ছিল প্রায় 100 লক্ষ সাহাবী। জোরে বলেন কয় লক্ষ? 100 লক্ষ সাহাবীরা বিশ্ব নবীর বাণীকে পালনার্থে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেল। আজকে মক্কা মদিনার দিকে তাকাইলে মাত্র 2-3 হাজার সাহাবীর কবর পাওয়া যায়। তাহলে বাকি সাহাবী গেল কোথায়? বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা ইসলাম প্রচারের জন্য গিয়েছে। যেখানে যার ইন্তেকাল সেখানে তাকে কবর করা হয়েছে। সাহাবীরা ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন ভালো না খারাপ? এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাহাবীদের কবর পাওয়া যায়। আর ওই কবরের ভিতরে লাশটাও কিছু হয় না। আল্লাহু আকবার। এই সাহাবা, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, যদি কোনো নেককার ব্যক্তি কবরের মধ্যে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সবসময় পাহারাদারি করে। সুবহানাল্লাহ বলেন। ঘটনা কোথায় রাখছিলাম মনে আছে নাকি? ওই নাফরমানের কবরের মধ্যে কি জ্বলে? আগুন জ্বলে। জোরে বলেন কি জ্বলে? বেঈমান নাফরমানের কবরের মধ্যে আগুন।
সমসাময়িক বুজুর্গ স্বপ্ন দেখলেন, হাইরে নাফরমানের কবরের মধ্যে এত আগুন, ওই বেঈমান নাফরমান তো এত হাউমাউ করিয়া কান্দে, শোনারও লোক নাই, দেখারও লোক নাই। মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন, কবরের মধ্যে যখন বান্দাকে আযাব দেওয়া হয় এত জোরে চিল্লাইতে থাকে যে আল্লাহ যদি শুধুমাত্র জিন আর ইনসান ছাড়া অন্য সকল মাখলুকাতকে শোনার শক্তি আল্লাহ দান করেছেন, মানুষদেরকে শোনার শক্তি দেয় নাই। মায়ার নবী বলেন, মানুষরা যদি ওই কবরের আওয়াজের সাউন্ডটা শুনতো তাহলে মানুষকে আর কেউ কবর দিত না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, সমসাময়িক বুজুর্গ আগের দিন স্বপ্ন দেখলেন কবরে আগুন, পরের দিন সমসাময়িক বুজুর্গ একই ওই নাফরমানকে স্বপ্ন দেখলেন, ওই নাফরমানের কবরের মধ্যে কোনো আযাব নাই, কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান নাফরমানের কবরের মধ্যে ফুলের বাগান। আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হয়ে নাফরমানকে ডাক দিয়ে বলে, ভাই তোমার কবরে গতকাল দেখলাম আযাব, আজকে কেমনে তোমার বাগানটা ফুল বাগান হয়ে গেল? নাফরমান ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়ে বুজুর্গকে ডাক দিয়ে বলে, ও ভাই দুনিয়াতে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই, আমি দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি করি নাই, আমার আযাবের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল, কিন্তু আমার একটা সন্তান ছিল, ছোট্ট একটা সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম আমি, ওই সন্তানটাকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার সন্তান যেই দিন প্রথম দিন মাদ্রাসায় গিয়ে আউযু বিল্লাহ পাঠ করেছে, তার বিসমিল্লাহ আউযু বিল্লাহর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? ও মা, ও যদিও মা, অনেক মার সন্তান বিদেশে থাকে, সৌদিতে থাকে, কুয়েত কাতারে থাকে, বাড়িতে সুন্দর একটা খাবার রান্না করার পর পুরা বাড়ির মানুষ কত আনন্দ করে খায়, আর ওই মার মুখের মধ্যে খাবারগুলো যায় না। এলাকার মহিলারা বলে, তুমি খাও না কেন? খাও। মা বলে, আমার মুখের মধ্যে তো খাবার যায় না, আমার সন্তান প্রবাসী সৌদিতে থাকে, আমার সন্তানরা খাইলো কি খাইলো না ওইটা তো আমি জানি না। সন্তানের টেনশনে মা পর্যন্ত খাবার হয় না ভাই। এই জন্য কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, যে মা বাবা আমার জন্য এত কষ্ট করেছে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বলবেন, যেই মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার কমিটি এলাকার মানুষ তো সার্বিক সহযোগিতা করেছিল, আজকে তাদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য রামেশ্বরপুর মাদ্রাসা অত্যন্ত ভালো একটি মাদ্রাসা, অনেক আগের মাদ্রাসা আমি শুনেছি। আমি কিন্তু পশ্চিম তেজপাড়া জামে মসজিদের খতিব, মানে জুমার নামাজ পড়াই, প্রায় 5 বছর যাবত আমি ওই মসজিদের খতিব। এই মাদ্রাসায় আমি আসি, সুন্দর একটি মাদ্রাসা, কিন্তু ছাত্রের সংখ্যা বড় কম। আমার মনের বড় আশা, এত সুন্দর মাদ্রাসা এলাকার মানুষেরা সার্বিক সহযোগিতা করে, এখানে যদি ছাত্ররা বেশি হইতো আপনাদের সবার আমার আনন্দ লাগতো কি লাগতো না? জোরে বলেন, লাগতো কি লাগতো না? এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, মাদ্রাসায় ছাত্র দিবেন, নিজের সন্তানকে দিবেন,
পাড়া প্রতিবেশী কোনো মানুষকে মাদ্রাসায় পড়ানোর সময় লজিং রাখবেন, জাগির রাখবেন। যেই কথাটা বলতেছিলাম, যার বাড়িতে যেই সন্তান হাফেজ হবে বাবা, ওই সন্তান ওই হাফেজে কোরআন, ওই লজিং মাস্টার, ওই লজিংয়ের জাগিরদার কেউ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।